একটা জান্নাত হলো বাবা, আরেকটা জান্নাত হলো মা। আমার বাবা ইন্তেকাল করেছেন, মা জীবিত আছে। বাবা নামক জান্নাতের দরজার মধ্যে তালা লাইগা গেছে রে যুবক, এর যুবতী মা, এর কলিজার টুকরা যুবক ভাই, খুব খেয়াল করে শুনো রে বাবা। আব্বা আম্মা যার জীবিত আছে তার দুইটা জান্নাত খোলা আছে, আর যার দুনিয়ার ভিতরে আব্বা আম্মা নাই তার দুইটা জান্নাতের মধ্যে তালা লাইগা গেছে রে যুবক। এই জন্য আব্বা আম্মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকলে তাদের খেদমত করা দরকার আছে না নাই? তাদের সেবা শুশ্রূষা করা দরকার আছে না নাই? তাদেরকে খরচ টর্চ দেওয়া দরকার আছে না নাই? তাদের সুন্দর পোশাকের ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই? সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই? সুন্দর বিছানা দেওয়া দরকার আছে না নাই? এই জন্য রে যুবক, পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে যদি আব্বা ইন্তেকাল করে আম্মা জীবিত থাকে, আম্মা যদি ইন্তেকাল করে আব্বা যদি জীবিত থাকে, দুইজনের একজন যদি জীবিত থাকে, তাহলে তার জন্য দুইটা জান্নাতের দরজার মধ্যে একটা তালা লাগা গেছে, একটা জান্নাতের দরজা খোলা। তাহলে যাদের আব্বা নাই আম্মা আছে, অথবা আম্মা নাই আব্বা আছে, তাহলে তাদের জান্নাতের কয়টা দরজা খোলা? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে জমির মাঝে কে দিল রে ধুলা, মরিচ গাছে কে দিল গো মরিচ এত যা, আখের মাঝে কে দিল গো রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ, এসব কিছু আমার আল্লাহ তাআলার দান। কালিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন তারেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিষিদিনী, ওরে যার দয়াতে বাঁচে সবাই, যার দয়াতে বাঁচে সবাই, তোমরা সবাই বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह अल्लाह। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। পয়গম্বর বলেছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। কোন সন্তান
পিতা মাতাকে যদি সন্তুষ্ট করিয়া সকাল থেকে রাত বানায়, রাত থেকে আবার সকাল বানায়, তার মানে দিনকাল অতিবাহিত করতে থাকে, দিন কাটায় আর রাত পোহায়। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দরজা দুইটা খোলা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা কয়টা খোলা? একটা হলো আব্বা আর একটা হলো আম্মা। সুবহানাল্লাহ বলেন। একটা জান্নাতের দরজার নাম কি? কথা কয় না। আব্বা। একটা জান্নাতের দরজার নাম কি? আব্বা। আর একটা জান্নাতের দরজার নাম কি? আম্মা। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, এই দুইজনের ভিতরে আব্বা আম্মা যে দুইজন আছে, এই দুইজনের ভিতরে যদি একজন ইন্তেকাল করে একজন জীবিত থাকে, তার মানে একজন মারা গেছে একজন জীবিত, হয়তোবা আব্বা মারা গেছে আব্বা জীবিত আছে, আব্বা মারা গেছে আম্মা জীবিত আছে, হয়তোবা আম্মা মারা গেছে আব্বা জীবিত আছে, দুইজনের একজন। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, পয়গম্বর বলেন তাহলে তার জন্য জান্নাতের একটা দরজা খোলা। যেমন আমার একটা জান্নাত আছে এখনো জীবিত, একটা জান্নাতের দরজার ভিতরে তালা লেগে গেছে। একটা জান্নাত হলো বাবা, আরেকটা জান্নাত হলো মা। আমার বাবা ইন্তেকাল করেছেন, মা জীবিত আছে, বাবা নামক জান্নাতের দরজার মধ্যে তালা লেগে গেছে। রে যুবক, এরে যুবতী মা, এরে কলিজার টুকরা যুবক ভাই, খুব খেয়াল করে শুনো রে বাবা। আব্বা আম্মা যার জীবিত আছে তার দুইটা জান্নাত খোলা আছে, আর যার দুনিয়ার ভিতরে আব্বা আম্মা নাই তার দুইটা জান্নাতের মধ্যে তালা লেগে গেছে। রে যুবক, এই জন্য আব্বা আম্মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকলে তাদের খেদমত করা দরকার আছে না নাই? তাদের সেবা শুশ্রূষা করা দরকার আছে না নাই? তাদেরকে খরচ টর্চ দেওয়া দরকার আছে না নাই? তাদের সুন্দর পোশাকের ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই? সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই? সুন্দর বিছানা দেওয়া দরকার আছে না নাই? এই জন্য রে যুবক, পয়গম্বর বলেন দুনিয়ার ভিতরে যদি আব্বা ইন্তেকাল করে আম্মা জীবিত থাকে, আম্মা যদি ইন্তেকাল করে আব্বা যদি জীবিত থাকে, দুইজনের একজন যদি জীবিত থাকে, তাহলে তার জন্য দুইটা জান্নাতের দরজার মধ্যে একটা তালা লেগে গেছে, একটা জান্নাতের দরজা খোলা। তাহলে যাদের আব্বা নাই আম্মা আছে, অথবা আম্মা নাই আব্বা আছে, তাহলে তাদের জান্নাতের কয়টা দরজা খোলা? একটা। কয়টা? কয়টা? একটা। সুবহানাল্লাহ বলেন। হাদিসের শেষের অংশে বলেন, ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নার ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। পয়গম্বর বলেন যাদের আব্বা আম্মা দুইজনেই জীবিত আছে, কিন্তু ওই আব্বা আম্মার খেদমত সন্তান করতে পারে নাই, আব্বা আম্মা ওই সন্তানের প্রতি নারাজ, অসন্তুষ্ট অবস্থায় যদি দিনকাল অতিবাহিত করে, দিন কাটায়, রাত পোহায়, এমনভাবে যদি তার দিনকাল চলতে থাকে, আব্বা আম্মা অসুস্থ, তাহলে তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। নাউজুবিল্লাহ বলেন। বাবানি মাফতুহানি মিনান নার। উলামায়ে কেরাম যদি থাকতো তাহলে আলোচনাটা বুঝতো। নার শব্দ হলো আগুন। নার শব্দ তো কি? আগুন। আগুন। বাবানি মানে দুইটা দরজা। বাবানি মানে কয়টা? বাবুন মানে দরজা, বাবানি মানে দুইটা দরজা। মাফতুহানি মিনান নার, মাফতুহান মিফতাহ শব্দ মানে চাবি দিয়ে খোলা, তার মানে খোলা, উন্মুক্ত। তার মানে যার দুইটা আব্বা আম্মা জীবিত আছে, কিন্তু ওই সন্তানের প্রতি আব্বা আম্মা অসন্তুষ্ট, এই অসন্তুষ্ট অবস্থায় যদি দিনকাল অতিবাহিত করে, তাহলে তার জাহান্নামের দরজা কয়টা খোলা? আরো জোরে বলেন, কয়টা? দুইটা। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। নবীজি বলেন যদি দুইজনের ভিতরে একজন জীবিত থাকে রে যুবক, তাহলে জাহান্নামের দুইটা দরজা না, একটা দরজা খোলা। কারণ কি? একটা তো মারা গেছে,
একজন জীবিত আছে, তাহলে যে মা জীবিত থাকে বা মা ইন্তেকাল করছেন, বাবা জীবিত থাকতেন আছেন, কিন্তু আব্বা আম্মার খেদমত পুরাপুরি সন্তান করতে পারে নাই, আব্বা আম্মার প্রতি সন্তান সন্তুষ্ট না, সন্তানের প্রতি আব্বা আম্মাও সন্তুষ্ট না, এমন যদি ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, দুইজনের ভিতরে যদি একজন জীবিত থাকে খেদমত না করে, তাহলে তার জন্য বাবানি মাফতুআনি মিনান নার, দুইটার মধ্যে একটা জাহান্নামের দরজা খোলা। সাহাবী যখন এই বয়ান শুনে, নবীজি যখন এই বয়ান করে, সাহাবী যখন এই বয়ান শুনতেছে, এমন সময় সাহাবী বলে ক্বালা রাজুলুন, এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করে ওয়া ইন যালামাহু, এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আব্বা আম্মা আমার প্রতি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ওয়া ইন যালামাহু, সাহাবী জিগায় নবী গো, যদি আমার প্রতি আমার আব্বা আম্মা অবিচার করে, আমার আব্বা আম্মা যদি আমার প্রতি জুলুম করে, এমন জুলুম করনেওয়ালা কিছু আব্বা আম্মা আছে না নাই? সন্তানের প্রতি অবিচার করে, করে না, বড় ছেলেকে জমা জমি যা আছে সমস্ত কিছু লেখা 3 ভাগের 2 ভাগ লেখা দিয়ে দেয়, ছোট সন্তানকে শেষ পর্যন্ত দেয় না, এমন জুলুম করনেওয়ালা আব্বা আম্মা আছে না নাই? পয়গম্বরকে জিজ্ঞাসা সাহাবী, নবী গো, যদি আমার প্রতি আমার আব্বা আম্মা অবিচার করে, যদি জুলুম করে, তাহলে আমি আব্বা আম্মার প্রতি কেমন আচরণ করব? তার মানে আমার আব্বা আম্মা যদি আমার প্রতি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাহলে আমি আমার আব্বা আম্মার প্রতি কেমন আচরণ করব, আখলাক করব? নবীজি বলেন ক্বালা ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, এই কথাটা নবীজি 3 বার বলেছেন। কয়বার? আর একটু জোরে বলেন, কয়বার? নবীজি 3 বার বলেছেন। নবী একবার বললেও পারতেন, কিন্তু নবীজি এর গুরুত্ব বুঝাইতে যাইয়া কথাটা 3 বার বলেছেন। ওয়া ইন যালামাহু, যদিও তোমার প্রতি তোমার আব্বা আম্মা বিচার করে, ওয়া ইন যালামাহু, যদিও জুলুম করে, ওয়া ইন যালামাহু, যদিও অত্যাচার করে, তুমি তোমার আব্বা আম্মার প্রতি জুলুম অত্যাচার করতে পারবে না। এই কথাটা আমার আল্লাহ কুরআনের সূরা বনী ইসরাঈলের 3 নম্বর পৃষ্ঠার ভিতরে, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, আব্বা আম্মার প্রতি সন্তান কেমন আচরণ করবে, কেমন আখলাক দেখাবে, কেমন ব্যবহার দেখাবে, কেমন শিষ্টাচার, কেমন আদব, কেমন ক্যারেক্টার দেখাবে, এই কথাটা আমার আল্লাহ বলেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন, নির্দেশ দিতেছেন, বয়ান করতেছেন, নসিহত করতেছেন। আমার আল্লাহ আদেশ দিতেছেন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব, আমি তোমাদেরকে বলতেছি। আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাই, আমার আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলতেছেন তোমরা একনিষ্ঠভাবে আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। আমার ইবাদত করা ফরজ, আমার দাসত্ব করা ফরজ। এই জন্য আমার আল্লাহ তারপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। তাহলে আল্লাহই শিখিয়ে দিতেছেন, আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে কিরকম আচরণ করবা? সুন্দর আচরণ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ তাআলা বলেন কেন করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা,
তোমাদের আব্বা আম্মা যদি দুইজনই বার্ধক্যের কুলে ঢলে পড়ে বুড়া হয়ে যায়, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, এই দুইজনই যদি বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায় তাহলে তাদের সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। এই দুইজনের ভিতরে যদি একজন জীবিত থাকে তাহলে একজনের সাথেই সুন্দর আচরণ করবা, তাদের সাথে সুন্দর আচরণ করবা, তাদের সাথে উফ পর্যন্ত বলবা না, তাদের সাথে বিরক্তি সূচক আচরণ করবা না। কারণ কি, তুমি যখন ছোট ছিলা তখন কিন্তু তোমার আব্বা আম্মা তোমার সাথে বিরক্তি সূচক আচরণ করে নাই, করছে কি? ধরেন একটা কথা উদাহরণ, এটা হলো পানির বোতল, ওয়াটার, ওয়াটার। এখন এটা তো আর বাচ্চা বুঝে না এটা কি। আমি যখন ছোট ছিলাম তখন আপনি কি এটা চিনছি, এটার নাম কি আমি জানি নাই। এজন্য মাতৃভাষা বাংলা, মা আমাদেরকে ভাষা শিখাইছেন, মা আমাদেরকে ভাষা শিখাইছেন। আমাদের আম্মা বারবার, আপনি যখন ছোট ছিলাম তখন আব্বা আম্মাকে বারবার প্রশ্ন করছে, আব্বা এটা কি? তখন আব্বা কি কইছে, পানির বোতল। আবার জিজ্ঞেসে, আব্বা এটা কি? পানির বোতল। আম্মারা জিজ্ঞেসে, আম্মা এটা কি? পানির বোতল। এরকম একবার না, 10 বার না, 20 বার না, 100 বার পর্যন্ত পানির বোতল, পানির বোতল। তখন এই পানির বোতল করতে যায়া যখন সন্তানটা একটু মুস্কি হাসি দিছে বা বারবার যখন জিজ্ঞাসা করছে, আম্মার কলিজার মধ্যে মায়া লাগছে, দয়া লাগছে। মায়া দয়া লাগার পরে তখন ওই সন্তানের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে চুমা দিছে, গালে চুমা দিছে, কপালে চুমা দিছে, আর কত সোনা মানিক কয়া, কত কিছু কয়া বুকে ধারণ করছে। আমার আব্বা কথা বলতে জানে, সুবহানাল্লাহ। কি কইছে? আমার মায়ের কথা বলতে জানে, আমার আব্বা কথা বলতে জানে। আর এখন তোমার আমার আম্মা যখন বেশি বেশি খেট করে বুড়ো হয়ে গেলে মানুষের মেজাজ একটু অন্যরকম হয়ে যায়, স্মৃতিশক্তি অন্যরকম হয়ে যায়, ভারসাম্য নষ্ট হয়ে যায়। এখন আব্বা আম্মা যখন ঘরের ভিতরে রোগাক্রান্ত অবস্থায় থাকে, এখন আব্বা আম্মা যখন বেশি ডাকাডাকি করে, কারণ আব্বা আম্মার মানুষ যখন বড় হয়ে যায় পাশে মানুষ থাকলে তাদের একটু ভালো লাগে, যখন ডাকাডাকি করে তখন আমাদের একটু খারাপ লাগে, লাগে না? কিন্তু আমার আব্বা আম্মারে যখন আমি ডাকছি তখন আব্বা আম্মার কি লাগছে? দয়া লাগছে, মায়া লাগছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, বান্দারে তুমি তোমার আব্বা আম্মাকে ধমক দিও না। আল্লাহু আকবার। আল্লাহ কি শিখাইয়া দিছে? আল্লাহ কি কইতেছে? আব্বা আম্মারে কি দিও না? ধমক দিও না, তিরস্কার করিও না, ঠেডামি আচরণ করিও না। কারণ তোমার সাথে তোমার আব্বা আম্মা তুমি যখন ছোট ছিলা ওই সময় তোমার সাথে খারাপ আচরণ করে নাই। যদি আমাদের আব্বা আম্মা দুর্ব্যবহার করতো তাহলে আমরা বেঁচে থাকতাম না। কথা ঠিক কিনা? জোরে বলেন। শুধু তাই নয়, আমি যখন একদম ছোট ছিলাম প্রস্রাব পায়খানা কোথায় করছি? বিছানায়। করছি না? প্রস্রাব পায়খানা বিছানায় করছি। আর এই বিছানার প্রস্রাব পায়খানাগুলো আব্বা আম্মা নাকে কাপড় দেয় নাই, মা কাপড় দেয় নাই, নাকে সুন্দর করে পরিষ্কার করছেন, সুন্দর করে পরিষ্কার করে। এই যে শীতের দিন চিন্তা করে দেখেন, আপনার যদি বিবি থাকে আর আপনার যদি সন্তান থাকে, আপনার সন্তানের দিকে আর আপনার বিবির দিকে লক্ষ্য করে দেখেন। আমি দেখছি আল্লাহ আমারে 3টা সন্তান দিছে, আমি দেখছি কি পরিমাণ কষ্ট। আমরা তো বিভিন্ন জায়গায় বয়ান বক্তৃতা করে যখন বাড়িতে যাই তখন আমাদের বিবিরা সুন্দর করে আমাদেরকে নিরাপদে ঘুমাইতে দেয়, কারণ কত কষ্ট করে আসছে স্বামী, অনেক নিরাপদে ঘুমাইতে দেয়। সন্তান যখন একটু হাঁ করে ওঠে, কান্নাকাটি করে ওঠে, তাড়াতাড়ি কুলে নিয়ে সুন্দর করে, অর্থাৎ সান্ত্বনা দিয়া আবার সুন্দর করে ঘুম পাতায়। আমি আমার বিবিকে দেখছি কি কষ্ট করে এই আমার সন্তানের জন্য। ভাইরে, এই আমার যুবক ভাই, কলিজার টুকরা, তুমি একবার চিন্তা করে দেখো, তোমার আমার আব্বা আম্মাও এরকম কষ্ট তোমার আমার জন্য করছে। কথা ঠিক কিনা? এখন আব্বা আম্মার খবর নেও না, অথচ আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর ভাষায় কথা বলো। সুন্দর ভাষায় যখন কথা কইবা তোমার আব্বা আম্মা সান্ত্বনা হবে, তোমার আব্বা আম্মা শান্তি পাবে। কলিজার মধ্যে শান্তি পাইতে দেরি আসমানের মালিক আসমানে শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। আর আব্বা আম্মার কলিজায় আঘাত দিবা, আসমানের মালিকের আরশের এই কুদরতি যে চেয়ার আছে, আল্লাহর যে কুরসি আছে, চেয়ারের মধ্যে জ্বালাফালা শুরু হয়ে যাবে, তোমার কপালে আগুন লাগা যাবে। এজন্য আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, এরে বান্দা আমি ওয়াজ করতেছি, আল্লাহর ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কালাম কোরআনে কারীম সম্পূর্ণ আল্লাহর ওয়াজ, আল্লাহর বয়ান, আল্লাহর নসিহত, আল্লাহর বক্তৃতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা। কোরআনের মধ্যে একটা শব্দ আছে, কোরআনের একটা নাম আছে কালামুল্লাহ। কোরআনের একটা নাম আছে কি?
কালামুল্লাহ। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ। তার মানে কালাম মানে কালামুল্লাহ মানে আল্লাহর কথা। আমি আপনাদেরকে আরেকটা সবক দিয়ে দিই, ফাঁকেদা মনে হয়ে গেছে। আমি এখানে আসার পরে যারাই আমারে সালাম দিছে একটা সালামও হয়েছে না। যারাই আমার সালাম দিছে ওলামা একরাম দুই একজন বাদে বাকি কারো সালাম হয় না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম সালাম দিছে। এটা সালাম হইছে? সালাম যে সালাম দিছে তার মানে তুই মইরা যা। আমি কি ওয়ালাইকুম, মানে একজন যখন দিছে তখন কিছু ওয়ালাইকা, তার মানে তুই মইরা যা। তার মানে তুই আমারও ধ্বংস করছ, অর্থাৎ বদ্ধ দিছ। আমি আর চেয়ে বেশি করতে পারি? এজন্য আসসালামু আলাইকুম সুন্দর করে সালাম দিবেন। কি আসসালামু আলাইকুম, কথাটা যেহেতু মনে হয়ে গেছে এই জন্য বললাম। আসসালামু আলাইকুম, যে আগে সালাম দেয় সে হিংসা থেকে মুক্ত। যে আগে সালাম দিবে, যে বলবে আসসালামু আলাইকুম সে 10টা নেকি পাবে। যে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে 20টা নেকি পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, যেই ব্যক্তি বলবে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন, মুসলিম শরীফের হাদিস। আর সালাম যে ব্যক্তি আগে দিবে সে হিংসা থেকে মুক্ত। সালাম দেওয়া সুন্নত, সালামের বিধান কি? সুন্নত। লওয়া কি? ওয়াজিব। যেমন জুড়ে সালাম দিবে এমন জুড়েই সালামের জবাব নিতে হবে। যে ব্যক্তি আগে আগে সালাম দিবে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে, হাসরের ময়দানে তার জন্য জান্নাত একটা মূর্তির মিম্বার, এরকম মূর্তির একটা চেয়ার থাকবে, দামি চেয়ার, ওই চেয়ারের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সালামটা ভালো করে দিব আর আগে আগে দেওয়ার চেষ্টা করব, নিব কম দিব বেশি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সুন্দর করে দিব, এতটুকুই দেন। আসসালামু আলাইকুম কথাটা কেন বললাম? ওই যে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তার মানে আগে সালাম দাও তারপরে কথা কও। এই জন্য কালামুল্লাহ বলতে চাই, এটা মনে হয়ে গেছে আর কি বলে দিলাম। তাহলে আল্লাহর কোরআনের একটা নাম আছে কালামুল্লাহ। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে সে কার লগে কথা বলবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। দুনিয়ার মানুষ, এই যে হুমায়ুন কবির সাহেব কিছুক্ষণ আগে আইছে, কি অবস্থা যুবক দেখলাম, আরে আমগরে ঠেললেও যাইতারি না বাড়ির ভিতরে, আমগরে জাগাও দেয় না। আমগর কাছে যে একটু হাত ফাইত্যা মুসাফা করবো এই আত্রাও আঙ্গে না, সেলামলি দিয়ে রাস্তাও দেয় না। দুনিয়ার পিছু পড়ছ পড়ো তোমরা, কোনো সমস্যা নাই। হুমায়ুন ভাই যদি শুনে রাগ করলেও কোনো সমস্যা নাই। দুনিয়াতে বাহাদুরি করো, ময়দানে মাহশরে আমার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা লাইন দাও। ফেরেশতাদেরকে কি বলবেন? লাইন ধরো, কাতার করো, তাড়াতাড়ি, আমার জান্নাতের মেহমান জান্নাতে যাইতেছে। সুবহানাল্লাহ কোন? মারহাবা জানাও, মারহাবা জানাও। জান্নাতি হুর গিলমান যারা আছে সবাই রে করবো লাইন ধরাও, তাড়াতাড়ি লাইন ধরাও। লাইন ধরা হ্যাঁ পরে করবো আহলান সাহলান মুবারাকান, মারহাবা জানাইতে থাকো আর সালাম দিতে থাকো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি আল্লাহর সালাম দেও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা খাইবে সেথায় নানান রকম খানা, হইবে না তু কবু তাদের পেশাব পায়খানা। আরে উঠবে রে কুর বাহির হবে, উঠবে রে কুর বাহির হবে গন্ধ সুবাসিত, এতে তাদের ক্ষুধা লাগবে আগের মতো, এতে তাদের ক্ষুধা লাগবে আগের মতো। জান্নাতের ওই তুরঙ্গ দ্বারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে, জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে। গলায় গলায় মিলাইয়া গালের সঙ্গে গাল, বলবে তোমার ইন্তজারে ছিলাম এত কাল, বলবে তোমার অপেক্ষায় ছিলাম এত কাল। আরে হুরেরা সব রূপের রানী, হুরেরা সব রূপের রানী অনন্ত যৌবন, কুসুম কমল অঙ্গে তাদের রইবে অনুকন, কুসুম কমল অঙ্গে তাদের রইবে অনুকন। বদন যেমন চন্দনাসন ধ্বনি মাকুন সার, বিশ্ব মাঝে নাই তুলনা সেরবু চেহারার, বিশ্ব মাঝে নাই তুলনা সেরবু চেহারার। আল্লাহু আকবার। দুনিয়ার বাহাদুরি যারা করে নেতা তাদেরকে লইয়ে ঘুরতেছ, আল্লাহ ওই জান্নাতি মানুষদেরকে, উলামায়ে কেরামদেরকে, জান্নাতি মেহমানদেরকে, ওই জান্নাতের হুর বালারা গিলমানেরা ফেরেশতারা ইস্তেকবাল জানায়া নারায়ে তাকবীর চিল্লায়ে তাকবীর কইতে কইতে মারহাবা জানাইতে জানাইতে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। ওই দিন খালি আঙ্গুর পিছনে তাকায় দেখবা, হায়রে হুজুর গল্লগে যদি যাইতাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কয়, আল মারউ মা আমান আহাব্বা, যারে ভালোবাসবা তার সাথে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ কোন? উলামায়ে কেরামের দিকে হাতটা বাড়াইছো না, মুসাফা করছো না, হেদাম দেখাইছো। ওই দিন জান্নাতের ময়দানে উলামায়ে কেরাম হেদাম দেখায়া তোমাদেরকে সুহকান সুহকান, দূর হও দূর হও, তোমরা দূরে যাও, দূরে বাগায়া বাগায়া তারা জান্নাতে যাইব।
সুবহানাল্লাহ কয় না রে? তাহলে উলামায়ে কেরামের সাথে জান্নাতে থাকতে চান? আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন, যে আলেমের চেহারার দিকে তাকাইলো সে যেন নবীর চেহারার দিকে তাকাইলো। সুবহানাল্লাহ। তোমরা যদি নবী দেখতে চাও তাহলে উলামায়ে কেরামের চেহারা দেখো। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। সুবহানাল্লাহ বলেন। এই উলামায়ে কেরাম হলো নবীজির নাইবে নবী, রেখে যাওয়া ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এই উলামায়ে কেরাম হইছে কি? নাইবে নবী। উলামায়ে কেরাম কি? নাইবে নবী। তার মানে নবী আসবে না, কিন্তু নবীর ওয়ারিস আসবে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে কার চেহারার দিকে তাকানো হবে? নবীর। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের হাতের সাথে হাত লাগাইলে, মুসাফা করলে, আলেমের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাহাবা হবে। আর এই উলামায়ে কেরামের হাতের দিকে হাত বাড়াইতে চাও না, এইভাবে দেয়, এইভাবে। আবার মসজিদে যখন শুক্রবারে যায় তখন গেরে, হুজুর আমার লাগে দোয়া করেন। তোমার লাগে দোয়া করবো? হ্যাঁ, উল্টাবা করবো। মাহফিলের মঞ্চে যখন আসে হুজুর ঘরে বসায়া ঘন্টার পর ঘন্টা কথা কয়, তখন উলামায়ে কেরাম না শুধু আওয়াম জনতা থাকে, তারাও কষ্ট পায়। পায় না? পায় না? তারাও কষ্ট পায়। তখন চিন্তা ফিকির করে। তাদের চিন্তা কি জানেন? কলে হুজুর যদি দলা হরবো মাঝখানে গিয়ে আমরা কিছু কথা কয়াম, পরে যদি উঠতে মুঠতে যাইবো গা, এডিও তো আমরা একবার আজ দিয়ে দলা হরছি না, যেটি থাকবো এটি আঙ্গর বোনাস। এটি রিলি কথা কয়াম, এটি হলো তাগর প্ল্যান। কথা ঠিক কেন জোরে বলেন? অথচ মাহফিলের ভিতর এইভাবে কথা না কয়ে 2-4 মিনিট কথাবার্তা কয়ে গেলে গাইতে চলে। তাহলে মাহফিলটাও সুন্দর, উলামায়ে কেরাম খুশি থাকে, আওয়াম জনতাও খুশি থাকে। কথা ঠিক কিনা? এটা হলো মাহফিলের পরিবেশ। দিনী কথার চাইতে সুন্দর কথা আর কারো হতে পারে না। আহা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে? যে দাঈ ইলাল্লাহ, তার মানে যে আমি রবের দিকে, আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। এই যে বয়ান বক্তৃতা হইতেছে, উলামায়ে কেরাম কার দিকে ডাকতেছে? কোন তো দেখি? আল্লাহর দিকে ডাকতেছে না? আল্লাহর কথা স্মরণ হইতেছে না? আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। এই যে আপনারা বয়ান শুনতেছেন, ঈমান পয়দা হইতেছে, ঈমান জিন্দা হইতেছে। গান শুনলে ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য বয়ান যতক্ষণ শুনতেছেন আল্লাহর কথা স্মরণ হইতেছে না? ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? এই জন্য আল্লাহ বলতেছেন তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে? যে দাঈ ইলাল্লাহ, তার মানে আমার দিকে ডাকে, আহ্বান করে। মুয়াজ্জিনকেও এখানে বলছেন, মুয়াজ্জিনও আল্লাহর দিকে ডাকে। আজান কার? আল্লাহর জন্য দেয় না? মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে আমরা যাই না? তাহলে সর্বপ্রথম নামাজ, 5 ওয়াক্ত নামাজ মুসলমানের উপর ফরজ। তাহলে মুয়াজ্জিনও আল্লাহর দিকে ডাকে। আর কি কয়? ওয়া আমিলা সালিহা, সে নিজে নেক কাজ করে, সে নিজে নেক কাজ করে। আর ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ব্যক্তি দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, সে বলে ওয়াকালা, সে বলতেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলমান। অহংকার দেখায় না, তাকাব্বুরি দেখায় না, বেড়াগিরি দেখায় না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দাঈ ইলাল্লাহ। উলামায়ে কেরামের কলিজার মধ্যে আঘাত লাগলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। উলামায়ে কেরাম যদি বদদুয়া দেয় আপনার জীবন শেষ। এই জন্য আলেমের সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? মোহাব্বত রাখা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন আমার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে? আমি সুন্দর করে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, তোমরা শোনো। দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতা ফেতা যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখলে নিজেরা অনেক মনে করে, আর আল্লাহর সাথে সম্পর্ক যারা রাখে তারা কেমন বড়? দুনিয়াতে বড়, আখেরাতেও বড়। উলামায়ে কেরাম দুনিয়াতেও বড়, আখেরাতেও বড়। আপনারা আমার দাওয়াত দিতেন, আমার মতো তো আমার এক মারফিটের আরও 4 জন ভাই আছে, আমি 5 জন। তাহলে আমার ওই ভাইদেরকে তো আপনারা দাওয়াত দিয়ে এখানে আনেন নাই, আমার এখানেও আনছেন একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর দিন আমার ভিতর আছে দেখা এই বয়ান বক্তৃতা নসিহত শোনার জন্য আপনারা আমাকে দাওয়াত করে আনছেন। কথা ঠিক কিনা? কিন্তু আমার অন্য ভাইদেরকে তো আপনারা আনেন নাই। এই জন্য আল্লাহর সাথে যার সম্পর্ক, তাকে যদি আঘাত দেয় আল্লাহও কষ্ট পায়। আল্লাহ কি পায়? কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি। তাহলে আল্লাহর কথা কত সুন্দর, চিন্তা করে দেখেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলতেছেন বান্দারে আমি নসিহত করতেছি, আমি ওয়াজ করতেছি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ বলেন। কেন করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ বলতেছেন হামালাতহু উম্মুহু, হামলুন শব্দের অর্থ হলো ফেটে ধারণ করা। আরবিতে বলা হয় হামলুন, উম্মুহুন, উম্মুন শব্দ হলো মা। হামালাতহু উম্মুহু, তোমাদের মা তোমাদেরকে ফেটে ধারণ করছে। আমগর আব্বা, আমগর আম্মা কি ফেটে ধারণ করে নাই?
আব্বা ফেটে ধারণ করছে না, আমাদের আম্মা ফেটে ধারণ করছে কয়দিন? 10 মাস 10 দিন। আল্লাহ কয় ওয়াহানান আলা ওয়াহান, তোমার আম্মা কিন্তু কষ্টের পরে কষ্ট করছে। কি কইছে আল্লাহ? যে কষ্টের পরে কষ্ট। তাহলে কেমন কষ্ট? 1 নাম্বার কষ্ট হলো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা। 2 নাম্বার কষ্ট হলো প্রসব বেদনা সহ্য করা ডেলিভারির সময়। কথা ঠিক কিনা? এখন তো আর ডেলিভারি নাই, আগের থেকে ইনশাল্লাহ সিজার করে বাইর হইয়া বলায়। কথা ঠিক কিনা? জোরে বলেন। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় আরেক গজব। এটা কি গজব? আপনি চিন্তা করে দেন, কয়টা ক্লিনিকে কয়টা হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসে। দেখেন তো বেড়ারাই তো সাইন্স করে বাইর করে। তুমি যে আরেক বেড়ারে তলফেট দেখাইলা, নিজের লজ্জাস্থানের উপরিভাগ তুমি দেখাইলা, তোমার অবস্থাটা কি হবে? আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি, কোনো নারী যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে,